আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের ১ থেকে ৫ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো এখানে বলছে চারপাশের নানা জীব। এখানে যে পড়াটি রয়েছে প্রথম পৃষ্ঠায়, যে অধ্যায়টা কী আছে, পরিবেশের উপাদান জীবজগৎ। এর পেছনে দেখো নিচের দিকে একটি বাক্স রয়েছে, সেই বাক্সটাই করে দেবো তোমাদের। দেখো বলছে তোমাদের ঘিরে থাকা জীবের তালিকা, এবং পরের বাক্সে আছে তোমাদের ঘিরে থাকা জড় পদার্থের তালিকা। জীব মানে যারা বেঁচে থাকে, যাদের প্রাণ আছে, যেমন কুকুর, বটগাছ। তোমরা এই তিনটা ভাগে আছে কি, গরু, এদের হচ্ছে প্রাণ আছে। মাছ, বাঘ, তোমরা তোমাদের মতন যারা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে বা যাদের প্রাণ আছে, তারা তোমরা এইভাবে যে কোনো নাম দিতে পারো। আর এগুলো যা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এক জায়গায় পড়ে থাকে, যেমন খাট, বালি, আর আমি লিখেছি চেয়ার, পাথর, টেবিল। তোমরা এইভাবে লিখতে পারো বা তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখে নিতে পারো। দেখো পরের অধ্যায় বলছে জীবের এত কাজ। এই পড়ার অধ্যায়ের নিচের দিকে যে প্রশ্নটি ছিল, দেখো জীবের নানা রকম কাজের তালিকা এবং জীবের নাম। খাবার জোগাড় করে কে? দেখো পিঁপড়েরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার জোগাড় করে থাকে। জায়গা পরিবর্তন করে, দেখো কেঁচো, সাপ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। দেখো ডিম পাড়ে, হচ্ছে হাঁস, মুরগি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোয়, দেখো হাঁস মুরগিতেও ডিম ফুটে কিন্তু বাচ্চা বেরোয়। শ্বাস নেয় ও ছাড়া, তাহলে কি মানুষ নিচ্ছে, অন্য সব প্রাণী মানুষ ছাড়াও রয়েছে। দেখো মানুষ ছাড়াও বাঘ করতে পারো, তারপর হচ্ছে সিংহ, এরা সবই হচ্ছে শ্বাস নেয় ছাড়ে। দেখো তারপরটা হচ্ছে, এটা হচ্ছে তিনটা ফাঁকা আছে, আমরা বলছি যে চার পায়ে হাঁটে জীবের মধ্যে, যেমন কুকুর, বিড়াল। সাঁতার কাটে, এটা ট, যেমন হচ্ছে মাছ রয়েছে। তারপর হচ্ছে হাঁস বলতে পারো, হাঁস। উড়তে পারে, কি হচ্ছে পাখি। এইভাবে তোমরা করে নাও। এটা কি বলছে দেখো, একই রকম জীব যারা। নিচের বাক্সটি দেখো, এখানে দেখো 20টি রয়েছে উদ্ভিদ। দেখো উদ্ভিদ এবং প্রাণী মিলের 20টি রয়েছে। এটা কোন কোন ঘরে রয়েছে সেটা করবে। 20টির মধ্যে আছে থানকুনি, ব্যাঙ, সজনে, গরান, বাঘ, শকুন, শিমুল, ব্যাঙের ছাতা, মশা, গন্ডার, হরিণ, হাতি, শ্যাওলা, গরু, ভালুক, পেয়ারা, পাইন, ফার্ন, মানুষ, শালিক। 20টি রয়েছে, তার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। যেটা উদ্ভিদ সেটা এই পাশে থাকবে, প্রাণী রয়েছে এই পাশে। তার মধ্যে হচ্ছে প্রথমে 1 নম্বরে যে থানকুনি, সজনে, গরান, শিমুল, ব্যাঙের ছাতা, শ্যাওলা, পেয়ারা, পাইন, ফার্ন, শাল হচ্ছে উদ্ভিদের মধ্যে পড়ে। প্রাণীদের মধ্যে হচ্ছে ব্যাঙ, বাঘ, শকুন, মশা, গন্ডার, হরিণ, হাতি, মানুষ, গরু, হচ্ছে ভালুক। তারপর নিচে দেখো কি বলছে, খ নম্বর, নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। সবার খাবার এক নয়, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করি। দেখো হচ্ছে ইঁদুর। দেখো হরিণ, বাঘ, কাক, শকুন, গরু, ভাল্লুক, চড়ুই, মশা, প্রজাপতি, হাতি, সিংহ, রুই, কুকুর, বিড়াল, শালিক, ভেড়া, কেঁচো, ব্যাঙ, টিকটিকি, আরশোলা, আছে ইঁদুর। দেখো হরিণ, গরু, হাতি, ভেড়া এরা কি আছে, দেখো ঘাস এবং গাছের লতা পাতা খাচ্ছে। বাঘ, সিংহ, কুকুর এরা কি হচ্ছে, মাংস খায়। কাক, শকুন মরা আছে জীবজন্তু খায়। কুকুর, বিড়াল দেখো মাছ, মাংস দুটোই খায়। চড়ুই, শালিক হচ্ছে দানা শস্য, পোকামাকড় খায়। ব্যাঙ, টিকটিকি এটা হচ্ছে পোকামাকড় খায়। আবার হচ্ছে মশা হচ্ছে রক্ত খায়। প্রজাপতি মধু খায়। কেঁচো মাটি খায়। আরশোলা হচ্ছে ময়লা আবর্জনা খায়। ইঁদুর কি খাচ্ছে, শস্য, ফল, বীজ খায়। আর লাস্টের থাকলো হচ্ছে রুই মাছ। দেখো এখানে রুই মাছ কি খায়, জলের পোকামাকড় খায়। তারপরটা কি বলছে দেখো, আমরা সবাই মিলে বাঁচবো। এর নিচের প্রশ্নটি কি দেখো, এখানে দেখো প্রথমে আছে ঘাস, তবে ঘাসকে কে খায়, ঘাসফড়িংকে কে খায়, ব্যাঙকে কে খায়, সাপ। তাহলে এখানে ব্যাঙ দেবে। জলের শ্যাওলাকে কে খায়, মাছকে কে খায়, মাছরাঙা। ঘাস পাতা কে খায়, খরগোশকে কে খায়, শিয়াল। এখানে শিয়াল লিখবে। গাছের মূল কি খায়, শুয়োর খাচ্ছে। শুয়োরকে কে খায়, বাঘ। গাছের পাতা কে খায়, দেখো শুয়োকীট। তালবা স্বরস্য অন্তস্থ অয়ের ওকার কয় দীর্ঘি ট, শুয়োকীটকে কি খায়, পাখি। আবার গাছের পাতা কি খায়, পঙ্গপালক খায়। পঙ্গপালক কি খায়, মুরগিকে কি খায়, চিল পাখিও করতে পারে। তারপর হচ্ছে গাছের ডাল,
গাছের ডালকে খায় মানুষ। গাছের ডাল মনে কর যে কোনো শাক সবজি আছে, এরাও কিন্তু আমরা গাছের ডাল, এগুলো আমরা কি শাক পাতা হিসাবে খেয়ে থাকি। গাছের ফল দেখো কাঠবিড়ালি, তারপর কি খায় ঈগল। পরেরটা কি বলছে দেখো, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। এখানে কিছু ছবি দেওয়া আছে, তাতে কি কি নাম সেটা দেখো। প্রথমেটা কি, যেটা পদ্ম ফুল, দয়ময় পদ্ম ফুল, এটা জবা ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল। নিচেরটা দেখো, এটা হচ্ছে কচুরি পানার ফুল, এটা হচ্ছে শাপলা, এটা হচ্ছে হোগলা গাছ। এটা হচ্ছে ক্যাকটাস, এটা হচ্ছে ব্যাঙের ছাতা, এটা পাইন, এটা হচ্ছে গোরান। এইভাবে তোমরা করে নাও। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে 1 থেকে 5 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে চলে যাবে একটি নতুন ভিডিওতে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো।